শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আমি কেমন আছি সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবে। আজ হচ্ছে উল্টো রথ। হ্যাঁ জানি বন্ধুরা, একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। আসলে উল্টো রথের দিন বিকেলবেলাতে কী ঘটেছিল সেই ভিডিওটা আগেই দিয়ে দিয়েছি তোমাদেরকে। আর আজকে দিচ্ছি সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী করেছিলাম। আমার খুব ইচ্ছে ছিল জানো তো, যে জগন্নাথ দেবকে একদিন মালসা ভোগ দেব, তো কিছুতেই হয়ে উঠছিল না। আসল কথা হচ্ছে মালসাটা কোথায় পাবো না পাবো সেটাই আমি জানতাম না, সেই জন্যই না আর বাড়িতে কিছু বলতে পারছিলাম না। তারপর কালকে বুবলাকে নিয়ে একটু বেরিয়েছিলাম মাটির প্রদীপ আনতে। আসলে ঘরে ঠাকুর ঘরে জানো তো মাটির প্রদীপ রাখতেই হয়। আমার সব সময় মানে টুকটাক মাঝের মধ্যেই মাটির প্রদীপের দরকার পড়ে। তো সেই জন্য কিনতে গিয়েছিলাম, দেখলাম যে দোকানে আমি মাটির প্রদীপ কিনি সেইখানেই মালসা ছিল। আমি জিজ্ঞেস করলাম মালসা আছে, তখন দেখালো দু রকমের মালসা, একটা বড় একটা ছোট। আমি ছোটটা নিয়ে এসেছি, যেটাই করে আজকে প্রভু জগন্নাথ দেবকে ভোগ দেব। আসলে কি জানো তো, মন থেকে আমি যখন যেটাই ভোগ দেব মনে মনে করি জগন্নাথ দেবকে, আমার কিন্তু ঠিক জোগাড় হয়ে যায়। ঠাকুর যেন একদম নিজের কানে সব কিছু শুনে নেয়। তো দেখো এখন আমি কিন্তু স্নান করে আর জল নিয়ে নিচ্ছি, পুজোর জল নিলাম, ফুল ধুয়ে নিলাম। তারপর কিন্তু এখানে কলের খাবার জলটাও নেব। তার আগে একটুখানি ভাতে হাঁড়িতে জল নিয়ে ভাতটা বসিয়ে দেবো, তারপরে বাকি কাজগুলো সেরে নেব। আজকে কিন্তু অনেক ব্যস্ত থাকবে তোমাদের অর্পিতা, আজ কিন্তু অনেক কাজ আছে। কারণ উল্টো রাতের সাথে সাথে আজ কিন্তু শুক্রবার, আর শুক্রবার আমার মা সন্তোষীর পুজো থাকে, তোমরা তো জানোই। তো কালকে রাত থেকে চিন্তা করছিলাম যে কত ভোরে উঠবো, কিভাবে সামলাবো পুজো, তার সাথে রান্না। আর আজকে উল্টো রথ, তো আজকে অনেক রকম ইচ্ছে করে জগন্নাথ দেবকে রান্না বান্না করে দিতে। কিছু কিছু মনের মধ্যে প্ল্যানও করে রেখেছি, টাইটেল থাম্বনেলে তোমরা বুঝতেই পেরে গেছো। তো সেই সব রান্না করতেও তো সময় লাগে বলো। তো সেই জন্য ভাবছিলাম কখন কি করব কখন কি করব। তারপরে মনে পড়লো যে গ্যাসে একদিকে পরমান্ন আর একদিকে অন্ন, এই দুটো জিনিস বসিয়ে দিয়েই কিন্তু আমি পুজোটা করে নেব, তারপর বাকি রান্নাবান্নাগুলো করব। তো এখন দেখো আলপনা দিয়ে নিলাম, তারপর কিন্তু আমি এখানে তুলসী মন্দিরে জল দিয়ে নিচ্ছি। আর তুলসী পাতা কয়েকটা তুলে নিয়েছি, আর এখানে কয়েকটা নয়নতারা ফুল হয়েছে সেগুলো তুলছি। মা একবার সকালবেলা ফুল তুলেছে, কিন্তু দু জায়গায় পুজো হচ্ছে, মানে ঠাকুর ঘরে পুজো হচ্ছে আবার জগন্নাথ দেবের কাছে পুজো হচ্ছে, তো ফুলটা তো একটু বেশি লাগবে। তো সেই কারণের জন্য মানে গাছে টুকটাক করে তুলছি। তবে গাছ একদম ফাঁকা করে কিন্তু আমি ফুল তুলি না। তারপরে একটুখানি আলতা পরে নিচ্ছি, যেহেতু আজকে শুক্রবার, তারপর উল্টো রথ, সেই জন্য আলতা পরছি। এমনিও আমি বৃহস্পতিবার বা শুক্রবার এই দুদিনের মধ্যে আলতা কিন্তু একদিন পায়ে পরি। আর এখন বর্ষা বৃষ্টি পড়ছে, উঠোনটা সবসময় মোটামুটি ভিজে থাকছে, উঠোনে এদিক ওদিক খালি পায়ে হাঁটছি। তো সেই কারণে না বেশি দিন থাকেও না আলতাটা, জানো তো, এক সপ্তাহের মধ্যেই উঠেও যায়। তো চলো আমি এখানে পরমান্ন বসিয়ে দিই, মানে পায়েসটা। গোবিন্দভোগ চাল, দুধ, তেজপাতা, একটু বাদাম, কিশমিশ দিয়ে পায়েসটা এদিকে বসালাম, আর একটুখানি এলাচ দিলাম। জগন্নাথ দেবের ভোগে কিন্তু নারকেল আর এলাচটা খুবই লাগে, মানে জগন্নাথ দেবের ভীষণ প্রিয় একটা জিনিস। আর এই দিকে বসিয়ে দিলাম ভাত অন্ন, মানে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম, আর আলু সেদ্ধ করতে দিয়েছি, তো সেই কারণে আলুটাও দিয়ে দিলাম। তো এই দুটো এখন হোক। আর বুগলা বারবার ওর নতুন মোবাইলটাতে কি একটা ফিচার্স ডাউনলোড করেছে সেটা দেখার জন্য আমাকে ডাকছে। তো এখানে দেখো আমি কিন্তু মা সন্তোষীর পুজো করে নিয়েছি, এই যে তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ পুজো করার সময় ভিডিও করতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যায়। চলো এবার আমি জগন্নাথ দেবের পুজোটা দিয়ে নিই। দেখেছো বুদ্ধি করে চললে পরে কত সুন্দর হয় কাজগুলো। এই যে ভাত আর এদিকে পায়েসটা বসিয়ে আমি কত বড় কাজ করলাম বলো তো, পুজো।
সন্তোষী মার পুজো করতে কিন্তু মোটামুটি ঘণ্টাখানেক লাগে, যেহেতু বই পড়তে হয় পাঁচালির। তারপরে জগন্নাথ দেবের পুজো দিলাম, তারই মধ্যে কিন্তু আমার পায়েস আর ভাতটা হয়ে গেছে। তো আজকে পায়েসটা আমি বাতাসা দিয়ে, আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ দিন বাতাসা দিয়েই পায়েস হয়। বাতাসা দিয়ে পায়েস করলে না পায়েসের স্বাদটা একদম 3 গুণ 4 গুণ 10 গুণ বেড়ে যায়, বুঝলে। তাছাড়া চিনি তো এখন খাওয়া বারণই করছে ডাক্তার সবাইকে, সুগার থাক আর না থাক চিনিটা একদমই খাওয়া উচিত না। আর পায়েসের মধ্যে না আরেকটুখানি আমুল দুধও দেবো, তো দেবো একটু পরে। এই যে ভাতটা নামিয়ে নিই, কারণ ভাতটা আবার গলে যাচ্ছে জানো তো একটু পরে পরে, মানে একটু বেতাক হলেই না দেখছি ভাতটা একদম পুরো গলে যাচ্ছে। মাঝে একদিন গলে গেছিলো। আর গলা গলা ভাত বুগলারও পছন্দ আর আমার শাশুড়ি মায়েরও পছন্দ, কিন্তু বুগলার বাবা একটু ঝরঝরে শক্ত শক্ত ভাতটাই পছন্দ করে। তো দেখো ভাত হয়ে গেছে। এরপর আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম হচ্ছে আমুল দুধ। এটা গুলেও দেওয়া যেত, কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যেই করছি তাই এটার মধ্যেই দিয়ে দিলাম, গুলে গেছিলো। আর এখানে বেশ কয়েকটা ফ্রুটস নামিয়েছি। আর এখানে দেখো খোয়া ক্ষীর এনেছে, আজকে পটলের দোলমা করব। তো চলো তোমাদের গল্পটা শোনাই। তোমরা হয়তো দেখেছো জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনের ভিডিওতে, মানে রাত্রেবেলায় আমার মা এসেছিলো, তখন বৌদি এসেছিলো, তখন পটলের দোলমা রান্না করেছিল। তো বুগলার আর বুগলার বাবার দুজনারই এত ভালো লেগেছিল, তো সেই কারণে বুগলার বাবা আজকে খোয়া ক্ষীর নিয়ে এসেছে পটলের দোলমা করার জন্য। তো আজকে এত তাড়াহুড়ো এত রকমের রান্নাবান্নার সাথে পটলের দোলমাটা একটুখানি আমার চাপ হয়ে গেছে। তো বুগলা বলছে মামি আমি পটলের বীজগুলো বের করে পুরটা ভরে দেবো। তো ওই বারান্দাতে বুগলা আর মা বসেছে পটলের বীজ বের করে তারপরে পুর ভরতে। ততক্ষণে আমি ভাবলাম ফ্রুটস পোলাওটা করে নিই। জানো বন্ধুরা, এই ফ্রুটস পোলাওটা খেতে ভীষণ ভালো লাগে। গাওয়া ঘি, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে গোবিন্দভোগ আতপ চালটা ভালো করে ধুয়ে এখন ভেজে নিচ্ছি। আর অল্প একটু ফুড কালার দিলাম, মানে অরেঞ্জ কালার যেটা পোলাওয়ে দেয় সেইটাই দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গোলমরিচ। জগন্নাথ দেবের ভোগে কিন্তু গোলমরিচ দিতে হয়। তাছাড়া পোলাওটাতে দেখবে তুমি গোলমরিচ দিলে পরে খেতে খুব ভালো লাগে, মানে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আর সব কিছুরই না আলাদা আলাদা একটা ফ্লেভার থাকে, তো গোলমরিচেরও না ফ্লেভার থাকে। ঘিয়ের সাথে চালের সাথে গোলমরিচটা ভাজলে একটা অন্যরকম গন্ধ ওঠে। তারপর আমি পরিমাণ মতন জল, আর দেখো যে কোনো রাইস বানাতে গেলে পোলাও বলো বা তোমার বিরিয়ানি বলো, ভাত বলো, বাসমতির যে কোনো রাইস বানাতে গেলে চালের ডবল কিন্তু জল দিতে হয়, মানে 1 কাপ চাল দিলে 2 কাপ জল, সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন আর একটু অরেঞ্জ এসেন্স দিলাম। এতে কি হবে, অরেঞ্জ ফ্লেভারটা আসবে। যেহেতু ফ্রুট পোলাও বানাচ্ছি, যদি এখন শীতকাল হতো কমলা লেবু বাড়িতে থাকতো তাহলে কিন্তু আমি কমলা লেবুর খোসা দিতাম, কারণ কমলা লেবুর খোসা দিলেও না খুব সুন্দর ফ্লেভারটা অ্যাবজর্ব করে পোলাওয়ে। তারপর সামান্য কিছু ফ্রুটস দিলাম। এতে কিন্তু সব কিছু ফ্রুটস দেওয়া যায়, যেমন ধরো আপেল, তারপর তোমার আনারস, কমলা লেবু, এইসব আর কি, খেজুর। তো আমার কাছে এখানে চেরি ছিল আর তোমার চাল কুমড়োর মোরব্বা ছিল, সেগুলোই দিলাম। ওটা হতে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, ওটা হোক এখন। আর অল্প ডাল করেছি আর একটুখানি ওই যে আলু সেদ্ধ, তোমরা তো দেখলেই আলু সেদ্ধটা এরকম কাঁচা নুন কাঁচা তেল দিয়েই মাখবো। আলু সেদ্ধটা অ্যাকচুয়ালি মায়ের খেতে ইচ্ছে করেছিল, মা বললো আলু সেদ্ধ করবি একটু, সেই জন্যই আর কি করছি। তাছাড়া জগন্নাথ দেবেরও হয়তো খেতে ইচ্ছে করেছিল আলু সেদ্ধ। আর এইখানে দেখো দুজনা মিলে বসেছে পটলের নিয়ে রেসিপি, মানে কি বলবো, তোমার যুদ্ধ চলছে কে কতটা পুর ভরতে পারছে সেই আর কি নিয়ে। তো এখানে দেখো সমস্ত পুর ভরে কাঠি গুঁজে দিয়েছে। বুগলা বেশ ভালোই পুরটা ভরেছে, বিশ্বাস করো। আমি হলে কিন্তু ভরতে পারতাম না, মানে আমি পটলের বীজগুলো বের করতে পারি না কুড়ে কুড়ে। হ্যাঁ, চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু পটলের দোলমা তো সেভাবে রান্নাবান্না করিনি কখনো। ওই একবারও করিনি, মাই করে দিয়েছিল ওইটুকুই, আর বাকি আমি আমার মায়ের কাছেই খেয়েছি। তো সেই কারণেই চেষ্টা করলে হয়তো বা পারবো। তো পুরগুলো কিন্তু একদম বেরোয়নি, সুন্দর হয়েছিল। আর এখানে পটলগুলো আগে ভেজে নিয়েছিলাম, তারপর তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে টমেটোগুলোও ভেজে নিয়েছি। আর ওই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টির জন্য গুড় দিলাম। এখানে দিয়ে দিলাম হচ্ছে পোস্ত বাটা। এরই মধ্যে কিন্তু আমি টক দই দিয়েছিলাম একটুখানি। তো বেশ ভালো হয়েছিল গ্রেভিটা। তো প্রথমে বুগলা দেখে বলেছিল মাম্মি তুমি একদম দিদানের মতো বানাতে পারলে না, তুমি সব জিনিসটা ঝোল করে দাও, এই সেই বলছিল। আর এখানে এই যে খোয়া ক্ষীরের পুরটা কিছুটা ছিল, সেটাও এর সাথে গ্রেভির সাথে দিয়ে দিলাম, তার জন্য বেশি টেস্টি টেস্টি হয়েছিল। তো প্রথমে কি হয়েছিল জানো তো, মানে জল দেওয়ার পরে তো ধরো একটু রান্নাবান্নাতে স্ট্যান্ডিং টাইম না দিলে
তো হয় না। তো সেই কারণে বুগলার বাবা তো তাড়াহুড়ো করে খেতে চলে এসেছিলো। এতগুলো রান্না 11টা না 11:30টার সময় শুরুই করলাম, 1টার মধ্যে রান্না করা। তো সে কারণের জন্য তাড়াহুড়ো করে এইরকমভাবে ঝোল ঝোল ছিল। তো সেইটা দেখে বুগলা বলছে, দিদান কী সুন্দর মাখো মাখো করেছিল, তুমি ঝোল ঝোল করে দিয়েছো। কিন্তু পরে না ঝোলটা টেনে গেছিলো। আর এই দিকে দেখো একদম ঝরঝরে পোলাও কিন্তু রেডি হয়ে গেল। তো দেখলে জলের পরিমাণটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু আর জল দিয়েও নি, আর জল ঝরাতেও হয়নি। কত সুন্দর ফ্রুট পোলাও রেডি হয়ে গেছে। তোমরা একবার ট্রাই করো, ভালো লাগবে খেতে, দেখবে। তারপর আমি চলে এলাম হচ্ছে এখানে লুচি ভাজতে, কারণ মালসা ভোগ দেবো তোমাদের বলেছিলাম। মালসা ভোগে কিন্তু সব রকম জিনিস লাগে জানো তো। আমি তো মালসা ভোগ কখনো দিইনি, সাজাইও নি, তা আমি জানতাম না। আমি কিন্তু ইউটিউবে গুগলে সার্চ করে নিয়েছি যে প্রভু জগন্নাথ দেবের মালসা ভোগে কী কী লাগে আর কীভাবে সাজায়। তো যতগুলো ভিডিও দেখেছি মোটামুটি আইটেমগুলো সবাই কিন্তু একই দিয়েছে। তো সেই কারণের জন্য দেখো কয়েকটা আমি লুচি করে নিচ্ছি। তাছাড়া জানো বন্ধুরা, আজকে উল্টো রথের দিন না, প্রভু জগন্নাথ দেবকে মনে হয় আমার বাড়িতে যা যা আছে সব কিছু দিয়ে একটা ভালো করে ভোগ বানিয়ে দিই। অনেক কিছু করতে ইচ্ছে করে, কারণ এই 8 দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর আজকে না মনটা খুব খারাপও লাগে জানো, পুজো করার সময়ও খুব খারাপ লাগছিল। বুবলা তো কান্নাই করতে শুরু করে দিয়েছিল, বলছে মামি আমার খুব দুঃখ লাগছে, কেন এরকমভাবে 12 মাস করা যায় না জগন্নাথ সেবা। আমি বললাম যদি কখনো ঠাকুর চায় তখন হবে, কিন্তু এখন সম্ভব নয়, কারণ নিরামিষের একটা ব্যাপার থাকে। আমি কিন্তু এই রথ থেকে উল্টো রথ পর্যন্ত নিরামিষ রান্নাবান্না করছি। আর বুবলার বাবা তো নিরামিষ একদম খেতেই পারে না, তোমরা জানো। তো সেই কারণেই যদি ওদের কখনো মন ফেরে, যদি ভগবান চায় তাহলে পরে হবে। তবে হ্যাঁ, এই যে 8 দিন যে সেবাটা করি এতেই কিন্তু অনেক মনটা শান্ত হয়। তো বন্ধুরা তোমরা দেখছো আমি মালসা ভোগটা কীভাবে সাজালাম। প্রথমে চিড়ে দিলাম, চিড়েটা ধুয়ে নিয়েছিলাম, তারপর পঞ্চামৃত দিয়ে আবার চিড়ে, তারপর খই মুরগি, তারপর ছোলা ভিজে, তারপর নানান রকমের ফল মিষ্টি দিয়ে সাজাতে হয়। ওপরে কিন্তু লুচি, সুজি আর মালপোয়া দিয়েছিল অনেকজনাই, কিন্তু আমি সুজি মালপোয়া করতে পারলাম না, কারণ বুবলার বাবা চলে এসেছে। আর এত তাড়াহুড়ো করে করছিলাম, আমি কি বলবো, তাড়াহুড়ো করে দেখো আজকে বুবলাকে বললাম, বুবলা আমি ভোগটা সাজাচ্ছি, তুই প্লিজ একটু রেকর্ডিং করে দে, কারণ স্ট্যান্ড করে রেকর্ডিং করার মতনও আমার হাতে একদম সময় ছিল না। তো আজকে উল্টো রথের স্পেশাল জগন্নাথের দেবের ভোগ কিন্তু এইগুলোই আমি আজ করতে পেরেছিলাম। আজ আর ভাত দিইনি, আজকে এই পায়েস দিলাম, পোলাও দিলাম, আর লুচি ভাজা ভুজি মিষ্টি, এই আর কি। তো যখন এখানে সাজিয়ে নামালাম না, বিশ্বাস করো মনে হচ্ছে যেন ঠাকুরের মুখ একদম নেমে আছে। জগন্নাথ, মা সুভদ্রা, বলভদ্র, সবার বলদেব আর কি, সবার মুখ যেন ঝুলে আছে। তোমরা যারা আমার ভিডিওটা রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত রেগুলার দেখছো তাদেরও কিন্তু বুঝতে পারবে তোমরাও যে সত্যি জগন্নাথ দেবের মুখ আজ কিন্তু একদম নেমে আছে। তো বুবলা পুজো করতে করতে বলছে মামি মনে হচ্ছে আর একটু পুজো করি, আর একটু পুজো করি। মনে পুজো করা মানেই মনে হচ্ছে যেন জগন্নাথ দেবের পুজো শেষ হয়ে গেল, জগন্নাথ দেব এবার বাড়ি চলে যাবে। তো দেখো এখানে এই যে মালসা ভোগ নিবেদন করছে বুবলা। তো তারপর কিন্তু আমাদের এখনও খাওয়া দাওয়ার পর্ব বাকি আছে, আর আমার তো আজকে উপোস, আমি তো খাবো না। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3টে, আর শুধু রান্না বান্না নয়, রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে আরও টাফ। রান্না করে ভোগ করার পর সেই ঘর পরিষ্কার করা সামলানো অনেক টাফ। 1 ঘন্টা ঝেড়ে আমার লেগে গেল। আর সেই যে স্নান করে চুল বেঁধেছিলাম, কে বলবে আমার শ্যাম্পু চুল দেখো পুরো ভিজে ডব ডব করছে, মনে হচ্ছে তেল দেওয়া চুল, কিন্তু শ্যাম্পু করেছি আজকে। আর এই দেখো চোখটা তো সকালবেলা উঠেই একদম লাল হয়ে ফুলেছিল, আর এখন তোমরা দেখতে পাচ্ছ দেখো লাল হয়ে আছে, ফোলাটা একটু কমেছে, চোখে জল আসছে তাও। তো একটুখানি রেস্ট নিই, চুলটা শুকিয়ে নিই, কারণ বিকেলবেলা আবার আছে ইস্কন মন্দির যাব রথ টানতে। তো সমস্ত খাবার যেগুলো ফ্রিজে ঢোকাবার সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, যেগুলো বাইরে রাখার সেগুলো গুছিয়ে রেখেছি। বাস আটা মাখাই আছে, কয়েকটা লুচি হবে রাত্রে, ওটা দেখা যাবে যখন হবে তখন হবে। এই রথ টানবো, রথ টেনে জগন্নাথ দেবকে ঠাকুর ঘরে করে সন্ধে দিয়ে তারপর কিন্তু ইস্কন মন্দির যাবো। তো তখন বুগলা 2টো ক্লাস আছে, ওগুলোও হয়ে যায়। তো আজকে জগন্নাথ দেবের মুখটা দেখে খুব খারাপ লাগে। ওই যে মালসা ভোগটা রাখা আছে, ওটা দেখা যাক সন্ধ্যাবেলা কে কে খাবে না খাবে, বাকি কালকে তখন দেখা যাবে। আমি তো আজ কিছু খেতে পাবো না। তো চলো একটুখানি রেস্ট নিই নি, একদম দেখা হচ্ছে ইস্কন মন্দিরে রথ টানতে গিয়ে। না 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 না, বিকেলবেলা আমার জগন্নাথকে নিয়ে তোমাদের সঙ্গে রথ টানবো। আগে জগন্নাথকে ঠাকুর ঘরে রেখে তারপর ইস্কন মন্দিরে রথ টানতে যাবো। টাটা। হ্যাঁ তুলে বসা ওই দিয়া
এখন বাজে বিকেল ৫টা মতন। তো রথের দিন কিন্তু সারা পাড়া রথটা টানা হয়, ঘোরানো হয়। কিন্তু উল্টো রথের দিনে আর বের করি না। আমরা এরকম করে উঠোনেই সবাই মিলে ঘুরিয়ে পরে তারপর ঠাকুর ঘরে ঢুকিয়ে দেবো। আর একটা বছর আবারও কিন্তু জগন্নাথ দেবের ঠাকুরের মতো করে সেবা হবে। শুধুমাত্র রথ থেকে উল্টো রথ পর্যন্ত, যেহেতু মাসির বাড়ি করি আমাদের ওই ঘরটা, তো সেই কারণে জগন্নাথ দেবকে একদম সন্তানের মতন, ছেলের মতো করে ভোগ নিবেদন করি। তো দেখো এখন এই যে মা টানছে, বুগলা টানছে, তারপর আমিও টেনে নেব। তো বন্ধুরা, এই ছিল সকাল থেকে বিকেল পর্যন্ত আমার ছোট্ট রথযাত্রার ভিডিও। তারপর কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম ইস্কন মন্দিরে রথ টানার জন্য। আর ইস্কন মন্দিরে রথ টানতে গিয়ে রাস্তাতে দেখেছিলাম সাপের শঙ্খ লাগা। তা এত শুভ দিনে একটা সাপের শঙ্খ লাগা দেখলাম, তাও আবার জীবনে প্রথমবার। আমি কখনো এর আগে সাপের শঙ্খ লাগা ওরকম খালি চোখে দেখিনি। তোমাদের সঙ্গে ভিডিওটা অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে। আর যারা দেখেছো তারা কমেন্টে জানিও যে হ্যাঁ দেখে নিয়েছি। তো আমার রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই জগন্নাথ দেবের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা চ্যানেলটা যদি ফলো না করা থাকে ফলো করে নিও। আর হ্যাঁ, ভিডিও শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জগন্নাথের কৃপায় যেন আমাদের সমস্ত বিপদ দূর হয়ে যায়। তো চলো আজকের মতো এখানেই, টাটা।